मदीना उड़ाए ले चल। धीरे धीरे पोरवा बयार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर पानी तैयार मदीना उड़ाए ले चल। जाए खातिर पानी तैयार मदीना उड़ाए ले चल। सुना हो पोरवा बयार मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करमो करो दाम। हम चाहतानी मदीना दिखाई दाम। हमारा गरीबिया पर अल्लाह करमो करो दाम। हम चाहतानी मदीना दिखाई दाम। तड़पत मनवा हमार ए तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल। तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा। हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे नहीं जेब में पैसा। हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार। अब मानत नहीं खे मनावा हमार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। सुना एहो पोरवा बयार ए धीरे धीरे पोरवा बयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई। अरमा के भरल गगरी हमारे फूट जाई। जीवन की नाजुक डोरी कबो टूट जाई। अरमा के भरल गगरी हमारे फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार मदीना उड़ाए ले चल। हमहू देखब नबी जी के दयार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। सुना एहो बोरवा बयार मदीना उड़ाए ले चल। तड़पत मनवा हमार देखे खातिर जिया बेकरार। अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। শ্রদ্ধেয় ও সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দা নশীন মা ও বোনেরা, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর
যিনি সবারই স্রষ্টা, সবারই রুজিদাতা, যিনি মানুষের এক মুহূর্তে কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম মা আমিনার লাল মরুর দুলাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস ও কোরআনের কথা, অনেক কিছু মসজিদ সম্বন্ধে, দান সম্বন্ধে বিভিন্ন বয়ান আপনারা শুনলেন, মূল্যবান দান আপনারা দিলেন। আমি রাতের শেষ পর্যায়ে আপনাদের সম্মুখে কিছু মন না চাইলেও আপনাকে কিছু শোনাবার জন্য বসেছি। এবার আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে রেখেছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে, আর একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে। তার আগে মোহাম্মদ রফিক নামের এক ছেলে আমার হাতে দিয়েছেন 500 টাকা, মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছেন। দুইজন আরো দিয়েছেন 500 করে টাকা, তিনজন। এবার আবার এসছে 1000, এদিকে আছে আপনার 1300, আর দুটো একবারে নতুন নতুন চাঁদির বালা। আলহামদুলিল্লাহ, শেষের সময়তে যেই এই দান দিয়েছেন, আমি এটা রাতের শেষ ভাগ, দোয়া কবুলিয়তের সময় আল্লাহর কাছে দোয়া করি, আই আল্লাহ, যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্যকে পূরণ করিও। এই আল্লাহ, যদি কবরবাসীদের জন্য দিয়ে থাকে আল্লাহ তাদের কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও। এই আল্লাহ, যদি কোনো অসুখের জন্য দিয়ে থাকে আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজলা দান করে দাও। এই আল্লাহ, যদি বাড়িতে কোনো অশান্তি থাকে দূর করে দাও। এই আল্লাহ, যদি তার বাড়িতে অভাব থাকে দূর করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আর এক ভাই আমার 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তবে আপনারা যদি এইভাবে মন না চাহে তো ভাই আপনারা উঠে যান, চলে যান, তাহলে আর আমাকে বসালেন আর আপনারা যেটা শুরু করে দিবেন, আমি এইভাবে ওয়াজ করতে পারবো না বাবা। এক তো কয়টা লোক আছে, আর তারপরে এবার যদি আপনারা না শুনে উঠে চলে যান, কিছু কত কি করে কয়েকটা লোক জমা করলাম, আর আপনারা তারপরে উঠে চলে যান, তো তাহলে এই দাদা দাদিকে নামছে 200 রুপিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এবার পুরুষ পেন্ডাল তো ফাঁকা, জানি না মহিলা পেন্ডালে কিছু আছে কি নেই। এই জন্য শুনলাম নাকি মহিলা সভাতে আছে। নাতনির নামে আব্দুর রাজ্জাক সাহেব নাতনির জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। মগরব থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন রাত 2টা বাজছে, এতক্ষণ চাঁদা দেওয়া হয়নি? কি করছিলেন এতখানি রাত ধরে? তো না, এতক্ষণ খালি ওয়াজি হয়েছে, যদি ওটা বলতে হবে যে এতক্ষণ ওয়াজ হয়েছে, এখন আপনি চান্দা করেন। আর যদি চান্দাও দিয়ে থাকেন তো এতখানি রাত চলে গেল, এখন চান্দাটি দিয়ে শেষ করতে পারেন? যাক, ভালো কথা, এটা শেষ রাতে দান করাটা বেশি ভালো। তবে আমি আপনার কাছে যখন চাইবো তখন দিয়েন।
এবার কিছু হাদিস ও কোরআনের কথা শুনেন। তা আমি কথা শুনলে ভাই মন লাগাইতে হবে, না হলে আপনি ঘুমাবেন আর আমি কথা বলবো, এটা আমার পক্ষে সম্ভব না। তা আমি বলছিলাম আজকের বিষয় হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। আজ প্রতি বাড়িতে অশান্তি, বাড়িতে সুখ নাই, কাউরের বাড়িতে ঝগড়া চলছে, কাউরের স্ত্রী নিয়ে বিচার হয়েছে, কাউরের আটকে আছে, কাউরের কেস চলছে, তো কাউরের মাসে খালি 3 দিন বিচার বসছে। কে কতটা সুখে আছেন পরিবার নিয়ে সব নিজে নিজে বুঝতে পারছেন যে আমি কতটা সুখে আছি। তার কারণ গালা কি, তার কি কি কারণ আছে, কি কারণে সংসারে অশান্তি হয়। একজন পুরুষ ইজ্জত কেনে পায় না, স্ত্রী কেন পুরুষের কথা মতো চলে না, আর একজন নারী সে কেন মার গাল খায় পুরুষের। এই কথাগুলো আপনাকে আমি বোঝাবো। সংসার যদি সুখ থাকে, সংসারের সুখ হলো একটা বড় সুখ। কেন? সারা দিন মাঠ থেকে খাটাখাটনি করে থাকা হারা যখন বাড়ি আসবেন, আর আসার পরে বাড়িতে যদি সুখ পান, সব ব্যথা শেষ, সব ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু সারা দিন যদি আনন্দ ফুর্তি করে জাফত খেয়ে আসেন আর বাড়ি আইসার করে ঝগড়া শুরু হয়ে যায়, তো মুখের খাসির মাংস খাওয়াও স্বাদ খতম। এ লেগা পরিবারের সুখ খুব একটা বড় সুখ। স্বামী স্ত্রী দুইজন না হলে সংসার চলে না। একটা সংসারের গাড়ি চালাইতে স্বামী স্ত্রী হলো গাড়ির যেমন দুটো চাক্কা, না হলে গাড়ি চলে না। মোটর সাইকেলের দুটো চাক্কা না হলে চলবে মোটর সাইকেল? চলবে না। ওই রকমই একটা মানুষের জীবন হলো, জীবন আপনার আমার জীবন হলো ওই গাড়ির দুটো চাকার মতো। একটা হলো মায়ালোক, একটা মদলোক। মদলোক হলো সামনেকার চাকা, মায়ালোক হলো পিছকার চাকা। সামনেকার চাকা যদি মোটর সাইকেলে থাকে আর পিছকার চাকা না থাকে, গাড়ি চলবে? চলবে কি? চলবে না। আর পিছকার চাকা থাকে আর সামনেকার চাকা না থাকে, তো চলবে? চলবে না। মানে সামনেকার লেগে পিছকার দরকার, তো পিছকার লেগে সামনেকার দরকার। এটা না হলে ওর কোনো ভ্যালু নাই, আর সামনের না হলে পিছনের কোনো দাম নাই। তো ওই রকমই একটা স্বামী স্ত্রী দুইজন মিলে জীবনের গাড়ি চলতে, এরা দুটো চাকা। এবার আপনাকে ভালো করে বোঝাই, মোটর সাইকেলে যে চাক্কা থাকে, একটা দুটো চাকায় এক সমান থাকে না, ছোট বড়? চাকা দুটো ছোট থাকে, এক সমান থাকে না, ছোট বড় এক সমান থাকে। আমি যদি একটা লাগাই ট্র্যাক্টরের আর একটা লাগাই মোটর সাইকেলের, চলবে? চলবে না। কেন? একটা বড় হয়ে যাবে, একটা ছোট হয়ে যাবে, উঁচা নিচে হড়ক করে পড়ে যাবে। হ্যাঁ। আর একটা যদি লাগাই সাইকেলের আর একটা লাগাই বল গাড়ির, চলবে? চলবে না। তো বল গাড়িতে বল গাড়িরই চাকা দিতে হবে, সাইকেলে সাইকেলেরই চাকা দিতে হবে দুটাই, মোটর সাইকেলে মোটর সাইকেলেরই দুটাই চাকা দিতে হবে, ট্র্যাক্টরে ট্র্যাক্টরেরই দুটা চাকা দিতে হবে। তাহলে আর দুটাও চাকা বরাবর হলে ভালো বরাবর হয়ে গড়বে আর গাড়ি সিধে হ্যাঁ চলবে। ওই রকমই যেমন বেটা ছেলে তেমনি বেটি ছেলে দিতে হবে। যে যেরকম তার সেরকম জোড়া লাগাইতে হবে, তাইলে আর জীবন বরাবর হয়ে চলবে, একরকম হয়ে চলবে। কিন্তু দুজনা যদি দুরকম হয়ে যায়, ছেলেটা হলো নমাজি আর মেয়েটা হলো বেনমাজি, ছেলেটা হলো মৌলভী সাহেব আর মেয়েটা হলো চুন্নি, চলবে? চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কোরআনের আয়াতটা শুনেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত।
আল্লাহ কত সুন্দর করে বললেন কোরআনের মধ্যে যে যে যেরকম তার সাথে যদি জোড়া সেরকম লাগে তাহলে পারে এর জীবন সুখে চলবে, একরকম চলবে। দুইজন যদি একরকম হয় মানে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ছেলেটাও বেনামাজি, মেয়েটাও বেনামাজি, ইও ফজরে উঠে না, ও ফজরে উঠে না, ইও ওকে বলতে বলবে না, ইও ওকে বলবে না, কোনো অশান্তি হবে না নাকি? ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, তাই এক অপরকে কিছু বলতে পারবে? তাহলে দুজনে একরকম হলো, কোনো ব্যাপার নয়, মানে দুজনে পচার পচি। সিধা ভাষায় যদি বোঝান তাইলে আর তার জবাব এইভাবে বুঝেন। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। চোরের লাই সাথে চুন্নি, লুচ্চার সাথে লুচ্চি, ছুচকার সাথে ছুচকি, বেঈমানের সাথে বেঈমাননি, দাগাবাজের সাথে দাগাবাজনি নাকি? দুইজন যদি একরকম হয় তাহলে পারে সংসার ভালো তোরা টেনে নিবে। কিন্তু যদি ওরকমই ওয়াত্তাইয়্যিবাত লিত-তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ছেলেটা নামাজি তো মেয়েটাও নামাজি লাগবে, ছেলেটাও নামাজি তো মেয়েটাও নামাজি, দুজনেই নামাজি যদি হয়, ও ফজরে উঠছে ও ফজরে উঠছে, আর মৌলভী সাহেবের সাথে পড়ে গেছে, কলেজ পড়া বেটি ছেলে, একবারে মাস্টারনির বিয়ে হয়েছে, ও মাস্টারনি কইছে রবিবারের দিন, মৌলভী সাহেব কইছে তুমি বাড়ি থেকে বাড়াইলে পর্দা করে বাড়াও। মৌলভী সাহেব কি বলছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মৌলভী সাহেব বলছে তোমরা বিনা কারণে বাড়ি থেকে বের হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাড়িতে মহিলা তোমরা বাড়তে বেশি বেশি থাকো, আর বিনা কারণে তোমরা বাইরে যেও না। দরকারে যদি যেতে হয় গহনা গাঠিগুলো সুন্দর করে ঢেকে নিয়ে লুকিয়ে নিয়ে বুরকা পরে তোমরা চাদর লেপটে বাড়ি থেকে বের হইও। মৌলভী সাহেব কইছে কি যে যেতে হবে না, আর ও মাস্টারনি কইছে রবিবারের দিন যদি ও পার্কে যাবে, ঘুরতে যাবে, শপিং এ যাবে, না গেলে পরে ওর মন খারাপ। মৌলভী সাহেব বলছে তুই ভালো কাপড় পিন, বুরকা পরে বাড়া, আর ও কাপড় পিনছে একদম দাদা রে দাদা पहनेली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। মৌলভী সাহেব বলছে তুই মোটা কাপড় পর, চাদর গায়ে দিয়ে বাড়ি থেকে বের হ, আর মাস্টারনি ওই যে ঝলঝলে শাড়ি খানটা একবার এখান দিয়ে আংটি লাগিয়ে দিয়ে সিফটি পিন দিয়ে গুঞ্জাম ঘাড়ের ওপর দিয়ে ফেলে দিয়ে বাড়াইছে। जब ओकरा के कहल जाला बुरका पहन लाए बहनी तो कहता हमके लगाता बड़ा गरमी लगाता, लेकिन ओकर पता नहीं है कि एक दिन कुल गर्मी तो हर उतार जाए। ए दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। मौलवी আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পাক ছেলের জন্য পাক মেয়ে, পাক মেয়ের জন্য পাক ছেলে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে, নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে, ভদ্র মেয়ের জন্য ভদ্র ছেলে। দুইজন একরকম যদি হয় তাহলে পারে এরা এদের জীবন সুখে কাটবে। এই জন্য দুইজন মিলে একরকম। এবার দুটা তাইলে বুঝে গেলেন যে যেমন গাড়ির চাকা দুটাই এক সমান হওয়া একরকম হওয়া দরকার, ওই লোক ওরকমই যাচ্ছে ছেলে মেয়ে দুইজন একরকম হওয়া দরকার। सादिया परवीन बच्चा बीमार है, या साफी अल मरीज फसफे मरिए जाना अल्लाहुम्मा अंतल गुस्तरी। मोहम्मद निजाम 500 रुपया जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह। ऐ अल्लाह तू डॉक्टर है, ऐ अल्लाह तू जानता है उसे कौन सी बीमारी है, ऐ अल्लाह तू उसे शिफाए कामिला आज़ला अता फरमा।
আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাকা সিফান লা ইউকাদিরু সাকামা আনতা তাবিবুনা ইসফি মারজানা ইয়া সাফিল মারির ফাসফি মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ। তাহলে বুঝে গেলেন যে যেমন ছেলে তেমন মেয়ে, যেমন মেয়ে তেমন ছেলে, দুজনকে একরকম যদি হয় তাহলে একরকম এদের সংসার ভালো চলবে। এবার আসেন দু তিনটা কথা বুঝাচ্ছে। এক নাম্বার হলো, একটা ছেলে ওর পকেটে টাকা হেছে, টাকা আছে, তো মোটর সাইকেল নিবে, তো মোটর সাইকেল নিয়ে শোরুমে গেছে যে একটা মোটর সাইকেল নিয়েছে, তো মোটর সাইকেল নিয়েছে, নেওয়ার পরে এবার শোরুম থেকে বাড়িয়া গাড়িতে চড়ে নিয়েছে আর স্টার্ট দিয়ে দিয়েছে, সাইটের এভারেজে গাড়ি চালিয়ে চলে আসছে। আর এমনি সমাতে সাইটের এভারেজে গাড়ি চালিয়ে চলে আসছে, আর সামনে দেখছে একটা 7-8 মাসের বাচ্চা হামকুড়া টানছে আর রোডে চলে আসছে, ওকে হুইসেল দিচ্ছে, সিটি দিচ্ছে, পিপ 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 খুব দিচ্ছে, কিন্তু এমন ছেলে ও সিটিও বুঝে না আর হাঁটতেও জানে না, এবার পালাইতেও পারবে না আর রাস্তাও ছাড়ে না, এবার এই সাইটের স্পিডে চলে যাচ্ছে। তো কি করতে হবে, তাহলে ব্রেক করতে হবে গাড়িকে, নাকি ব্রেক করতে হবে গাড়িকে, এবার না হলে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করবে। এবার দেখছে বাচ্চাটা সামনে চলে এসছে, সরলো না, গাড়িকে চেপে ব্রেক করলো, যদি ব্রেক লেগে যায় অ্যাক্সিডেন্ট হবে না, নাকি? কিন্তু এমনি সমাতে গাড়িটা চেপে ধরে ব্রেক করলো, কিন্তু ব্রেক লাগলো না, ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো, ব্রেক যদি না লাগে গাড়িটা ওই বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করবে না, করবে না? বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হবে না, হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্ট? হলো কেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা হলো ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। ব্রেকটা লাগা হয়েছে গাড়িতে যে এইরকম সমাতে যাতে গাড়িকে রুখতে পারে, এই জন্য, কিন্তু হ্যান্ড সমাতে গাড়ি নিজের গাড়ির ব্রেক কাজ করলো না, দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই রকমই আপনার আমার সংসারে অ্যাক্সিডেন্ট কেন হয়? কেনে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে যায়, মারপিট হয়ে যায়, তালাক হয়ে যায়, মার্ডার হয়ে যায়? তার কারণ হলো মায়ালোককে ব্রেক যখন লাগাই পুরুষে, ওর মুখ রুকে না, আর ব্রেক লাগে না। কেমন ভাবে আমি আপনাকে ওটাও দেখাবো। এক নম্বর কথা হলো, তাহলে এটা হলো ব্রেকের দোষ, গাড়ির দোষ, তার কারণে। এবার গাড়ি ভালো, নতুন গাড়ি, গাড়ির ব্রেক কালার সব ঠিক আছে, কিন্তু যে লোকটা গাড়ি কিনেছে এই জীবনে ড্রাইভিং করেনি, জীবনে কোনোদিন ড্রাইভারই করেনি, দেখা দেখা ড্রাইভার, ই মনে করেছে গাড়ি না গাড়ি, গাড়িতে চড়ে নেব, হ্যান্ডেল ধরে নেব, ভুম করে উড়ে চলে যাব। যেমন এখন বর্তমানের ছোড়ারা, এরা বিহার মানেই বুঝেনি, কবুলের মানেই বুঝেনি, ই মনে করছে বিহা না বিহা, শ্বশুর বাড়ি যাব, কবুল করব, বহুলিয়া বাড়ি চলে আসবো, কিন্তু কবুল শব্দের মানে বুঝেনি। কবুলের মানে যদি বুঝতো, খোদার কসম করে বলি, ই শ্বশুরের দেওয়া পালঙ্গে জীবনে সুক্তক না। কবুলের মানে যদি বুঝতো, তাহলে পারে শ্বশুরের দেওয়া ভাতের হাঁড়িতে ভাত আন্ধা খেত না। কবুলের মানে যদি বুঝতো, তাহলে পারে শ্বশুরের দেওয়া বিছানে সুক্তক না। কবুলের মানে কি? কবুলের মানে আগে বোঝো, এর তো 3 খালি মোজ গয়ে যাচ্ছে, আর এই বিয়ে করবে রাগ করে বসে আছে, 3 মোজ বাড়ালছে, রাগ করে বসে আছে, কামাই করে আর বাড়তে টাকা দেয় না। কইছে কি ব্যাপার রে, টাকা টুকি দিচ্ছে তোকে? কইছে কই হাঁকে দেয় না। কইছে কই হাঁকো তো দেয় না। কি কথা? কইছে বাড়তে তো ভালো করে খাই না, তো কি কহবো? এবার কইছে পুচ করিস তো কি হয়েছে? কইছে আচ্ছা মাকে কহছি, দে শাশুড়িকে কইছে তোমার পতাকা একটু পুচ করিও তো, কিসের লেগে রাগ করছে, কি হয়েছে? আর
কত যেতেন দাদি শুরু করেছে পোতাকে মোলাইতে দেখো কি হয়েছে রে ভাই কি হয়েছে কই কিছু হয়নি কহনা রে ভাই কহনা কি হয়েছে কই কিছু হয়নি তোমরা দাদি মজা করে কেছে তাহলে বিয়ে করবি নাকি তখন কইছে কে ফের মানা করছে কে ফের মানা করছে তখন কইছে আগে জানিস তোর বেটা বিয়ে করবে লেগে রাগ করেছে এবার ওর বাপের কাছে গেছে যে তোর বিয়ে বিয়ে দিতে হবে বেটা তোর বাপ রেগে গেছে হ্যাঁ কোনো টাইম টেবিল নেই কয়দিনকার চ্যাংড়া হলো বিয়ে করবে লেগে রাগ করতে শুরু করে দিয়েছে সময় অসময় কিছু না এখন হাতে পয়সা টাকা নাই এবার টাকা নাই সময় হলে ফসল পানি হোক তখন দেখে শুনে দেওয়া যাবে মানবে না এর মাথায় বিয়ে চড়ে নিয়েছে কইছে নাম নামে না এবার বুঝে না তখন কইছে বহু দেখছি থাম দেখছি ভোগা দে বাপ কইছে এরকম করতে করতে 2-4 মাস হতে ঠেলতে পারে ভোগা দিয়ে যাইছে কোনটা বহু দেখছে তখন ঘুরে চলে আসছে এবার যদি বলতে খালি একটা 3টে লোক বাড়ি পৌঁছ আসছে তখন কইছে কিসের লোকে লোকে মনে মনে করছে হাঁকি দেখতে এলো যে এখানে 2-1টা লোক আছে কইছে কিসের লোকে লোকে মনে মনে করছে হাঁকে দেখতে এলো হ্যাঁ তখন কইছে কি হয়েছে গে একদিন হনে বহু পাইনে কইছে না রে বেটা কইছে কেমন কথা কইছিস গে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে বহু আর বহু আর তোরা বহুই ঢুঁড়ে পাইস না তো এই আমার একজন শিক্ষক বলেছিলেন कि जवानी ऐसी चीज होती है कि काली कुतिया भी परी नजर आती है এটা আর বয়সের দোষ জৈবন কাল তো বন্ধু আপনাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন একটা ছেলে বিয়ের উপযুক্ত কখন নবী বলছেন ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ওরে যুবকেরা তুমি বিয়ের উপযুক্ত কখন হলে একটা লোক বিয়ে কখন করবে যখন সে স্ত্রীর খাওয়ার পরার থাকার সব ব্যবস্থা দিতে পারবে শারীরিক সুখ দিতে পারবে তার মোহরানা থেকে নিয়ে তার খাওয়া পরা ওষুধ বড়ি থেকে নিয়ে থাকার জায়গা নিয়ে আর জীবনের দায়িত্ব সম্পন্ন যখনই একটা ছেলে গ্রহণ করতে পারবে যখন পুরা করতে পারবে নবী বলছেন ফালিয়াতাজাওয়াজ তুমি বিয়ে করে নাও কি কি এক নম্বরে মোহরানা যদি দিতে পারো তাহলে বিয়ে করো ওরে ছোড়া তোর কাছে 3টা টাকা আছে তোর কাছে 5,000 টাকা নাই মোহর দেওয়ার মতো তুই বিয়ে করিস রাগ করিস কি করে তোর কাছে 10,000 টাকা মোহর দেওয়ার মতো নাই আর তুই বিয়ে করার জন্য রাগ করিস কি করে তুই বিয়ে করার হকই রাখিস না 1 নাম্বার হলো মোহরানা 2 নাম্বারে তাকে গাড়ি কিনলেই হয় না গাড়ি কিনলে আগে গাড়িতে মোবিল পেট্রোল দেওয়ার মতো পয়সা পকেটে হওয়া দরকার না হলে গাড়ি কিনে বাড়তে রেখে দিয়ে গাড়ি চলবে না গাড়ি কেনার সাথে সাথে পেট্রোল পাম্পে তেল ঢোকাতে হবে তারপরে গাড়ি চলবে এই জন্য বউ আনতে আনতে মোহরানা দিয়ে গাড়ি তো কিনলেন বউ তো করে নিলেন কিন্তু বউ আনার পরে খেতে না দিলে বউ থাকবে না এই জন্য খাবার দরকার তাকে খেতে দিতে হবে 3 নম্বরে তাহলে খাওয়ার পরে 3 নম্বরে গাড়ি কেনার পরে যদি গলতেই রেখে দেয় রাখার ঘর নাই তালা মারার জায়গা নাই গলতেই রেখে দেয় তাহলে কিন্তু চুরি হয়ে যাবে না হলে লোকে সিট ছিঁড়ে দিবে গলতি গাড়ি খাড়ো করা থাকে তো ধুলা মাটি পড়বে না ওর উপরে ছেলে পিলে তো সিট নিচে ছিঁড়ে দিবে না
তো তার লেগে গাড়ি গলতি গাড়ি থেকে সুইচ যাই তো চুরি হবে না এ লেগে আগে রাখার লেগে ঘর দরকার। ওই রকমই বিয়ে করার লেগে এগুলো শর্ত আছে। 1 নম্বরে স্ত্রীর মোহরানা গাড়ির টাকা, 2 নম্বরে ভরণ পোষণ তেল ভরার টাকা, 3 নম্বরে তাকে হেফাজতে রাখার লেগে ঘর, 4 নম্বরে হাতে বল নাই আর গাড়ি কিনে বসে আছে বোকা, তাহলে স্টিয়ারিং ধরতে পারবে না, গাড়ি চলবে কি করে? আর তার হাতে বল হওয়া দরকার। ওই রকমই বউ করার আগে কুয়াতে বা হওয়া দরকার, শরীরে একটু এনার্জি হওয়া দরকার। এনার্জি যদি না থাকে বিয়ে করতে পারে না। 60-80 বছরের বুড়া বিয়ে করার লেগে বহু দেখে না 80 বছরের বুড়া বিয়ে করবে লেগে একটা চলে এসে গ্রামে আইসে, তখন কইছে দাদু আর বিয়ে না করলে কি হইতো? বুঝতে পারছি কিন্তু দেখাশোনা করার লেগে কেউ নাই ভাই, আমারও তো দেখাশোনার দরকার। ওই দেখাশোনার লেগে বিয়ে করবে ও, 2.5 বিঘা লেখে দেব। তোর জমিকে বিয়ে করবে না, ওকে বিয়ে করবে? জমি নিয়ে সুদবে না, ওর কাছে সুদবে? তো কি বললাম, গাড়ির স্টিয়ারিং ধরার লেগে হাতে বল থাকা দরকার আছে না নাই? হাত মারা প্যারালাইসিস হয়ে আছে, হ্যান্ডিক্যাপ, আর ওকে গাড়িতে ধরিয়ে দেবো, গাড়ি সামলাতে পারবে না। ওই রকম বুড়াকে বিয়ে দিয়ে করে বউ সামলাতে পারবে? এই লেগে ওকে কুয়াতে বা হওয়া দরকার। ए भैया का हो? अरे तनी मुड़ी उड़ी हिलावा, क्या हमके पता चली के रवा लोग सुन रहल बानी। ए भूली है ना हमरी बतिया के, ए भूली है ना हमरी बतिया के, रखी है ख्याल जी, भूली है ना, ए भूली है ना हमरी बतिया के, रखी है ख्याल जी, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के, नबी जी के बतिया हर दम याद रखे हाँ तो उसवातुन हसना का दिल में रखे हाँ जूस्ते जू, ऐसन अडियल देहलस हमके, ऐसन अडियल देहलस हमके, रखिया ख्याल जी, हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। ওই জন্য কবুলের মানে আগে বুঝতে হবে। কবুলের মানে কি? ওরে যুবক, যেদিন থেকে আপনি কবুল করলেন, আপনার স্ত্রীর জীবনের যা দরকার সব আপনার জিম্মা হয়ে গেল। এতদিন এই মেয়েটার সব দায়িত্ব তার বাবা তার ভাই পালন করত, আজ থেকে আর জিম্মা শেষ। ভাই আর টাকা দিবে না এলাজ করতে, বাপ আর কাপড় দিবে না, বাপ আর কোনো কিছুর দায়িত্ব নেবে না। কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটার খাওয়া পড়া থেকে নিয়ে জীবনে যা লাগবে সব কিছুর দায়িত্ব আমি কবুল করলাম। এর নাম হলো কবুল। আর স্ত্রী লোকের কবুল মানে কি? রেজা আল ইজাবল কবুল। বিয়ে কে করে ছেলে, আর মেয়ে সহমতি জানাই, ও কিনলে আর ও বিকাইলো, ওকে কি বলে? মহিলা যদি থাকেন ভালো করে মা বোন শুনেলেন যে আপনিও যেদিন কবুল সাইন করেছিলেন চিন্তা ভাবনা করার পরে সাইন করবেন। কেন? আপনার হাতে 6000 টাকা নগদ মোহরানার টাকা দেওয়া হয়েছিল।
মনে করেন সেই দিনটা যেই দিন আপনার হাতে 7,000 টাকা দিয়ে দুটা লোক গেছিল, আর ইমাম সাহেব গিয়েছিল, আর যাওয়ার পরে বলেছিল অমুক গ্রামের অমুকের বেটা অমুক এত টাকা দেন মোহর দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো কি? তুমি মাথা কবুল বলেছিলে, মাথা নড়িয়েছিলে, বা সাইন করেছিলে, বা আঙ্গুলটা দিয়েছিলে। সেই দিন তোমাকে বুঝতে হবে যে আজ থেকে আমি নিজে বিকাছি, মানে আমার ইচ্ছা আজ এই 9,000 টাকায় বিক্রি করছি, আজ থেকে আমার ইচ্ছা আর নাই। এখন আমি হলাম কাউরির মুঠের গোলাম, আমি হলাম কাউরির খুঁটার গায়ে। আমাকে লড়ালে লড়বো, আমাকে গহিলে তুললে গহিলে উঠবো, আমাকে বাইরে বানলে বাইরেই থাকতে হবে। মানে আমি বিকিয়ে গেলাম 9,000 টাকায়, 8,000 টাকায়। আর আজ থেকে আমি নিজের মনে নানির বাড়িও যেতে পারবো না, দাদির বাড়িও যেতে পারবো না, বাপের বাড়িও যেতে পারবো না, বাজারে যেতে পারবো না, কাপড় কিনতে যেতে পারবো না। আমার কাপড়ের দরকার হলে তার কাছেই চাইতে হবে, আমার খাবার দরকার হলে তার কাছেই নিতে হবে। আজ সেই দিন আপনাকে চিন্তা করে সাইন করতে হবে যে আজ থেকে আমার স্বামীরই সব মর্জি চলবে, আমার কোনো আর ইচ্ছা থাকলো না। এই 6,000 টাকার বিনিময় আমি নিজের ইচ্ছা বিক্রি করে দিলাম। এর নাম হলো মহিলার কবুল। এবার আসেন, কথাটা ভালো করে বুঝেন। 1 নম্বরে কি বললাম? নতুন গাড়ি নিয়ে বের হলো, গাড়ি চালাতে চালাতে সামনে বাচ্চা আছে, ব্রেক করলো, ব্রেক লাগলো না, এটা গাড়ির দোষ। কেন? ব্রেকটা দেওয়াই হয়েছে গাড়িতে রুকার লেগে, কিন্তু রুকলো না, যার কারণে বাচ্চাটা চেপে মরে গেল। গাড়ি ভালো, এটা গাড়ির দোষ। এবার গাড়ির দোষ ড্রাইভারের দোষ দেখাচ্ছি। গাড়ি ভালো, ক্লাচ ব্রেক সব ঠিক, কিন্তু ড্রাইভারই হলো অজ্ঞ, জীবনেই গাড়ি চালায়নি। মনে দেখে দেখে মনে করছে যে চড়ে নেবো, চলে যাবো, গাড়িতে চড়ে লেছে আর সাইড সেলফ দিয়ে দিয়েছে, আর কালাজ ঘুরেতে হবে হালে হালে না করে গোটাই একবারই ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা কহেন তো ও থাকবে না, ওকে চিৎ করে ফেলে দিয়ে গাড়ি পালাবে। তো ওই রকমই বউ আর নাগালে নাই কিসের লেগে, যে বউর কালাচি ধরতে জানে না বোকা, এ বউর কালাচি ধরতে জানে না। এবার গিয়ার চেঞ্জ করতে হবে হালে হালে, একবারই ও মেরে দিচ্ছে আর গিয়ারে উল্টে পড়বে না, পড়বে না। ওই রকমই তো বহুর গিয়ারই বুঝবে না, তো বহু চালাবে কি করে? এই লেগে বহু চালারও গিয়ার জান শিখতে হবে। আইসেন তাহলে এবার কোরআন ও হাদিসের রোশনিতে আসেন, আপনাকে বুঝাই কিভাবে একটা ড্রাইভারকে ড্রাইভারিং করতে হবে আর কিভাবে একটা গাড়িকে চলতে হবে। তো মায়ের লোক হলো গাড়ি আর পুরুষ হলো ড্রাইভার, মহিলা হলো গাড়ি আর পুরুষ হলো ড্রাইভার। কিভাবে চালাতে হবে, একটা স্ত্রীর কয়টা কাজ, আর এক গাড়ির কি কি সার্ভিস দেওয়া লাগবে, আর ড্রাইভারকে কি কি ড্রাইভারি শিখতে হবে। একজন স্ত্রীর কয়টা হক স্বামীর ওপরে, আর একজন স্বামীর কয়টা হক স্ত্রীর ওপরে, আমি আপনাকে বয়ান করব। अरे चला हो बबुआ तैयबा नगरिया, अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बीमारी ठीक हो। अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके